টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিল চেম্বারে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত নতুন কাউন্সিলের প্রথম বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়। Will you please stand for the Speaker of the Council? টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমদ। ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন ল্যান্সবেরি ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন। রাজনৈতিক অঙ্গনে স্পিকার মুস্তাক আহমেদের এই অর্জন শুধু একটি আনুষ্ঠানিক পদায়ন নয়, বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কমিউনিটির সাথে সম্পৃক্ততার স্বীকৃতি বলে মনে করেন নির্বাহী মেয়র লুৎফর রহমান ও বারাবাসী। Today is about our incoming speaker. I say to thank the outgoing speaker, Councillor Suluk Ahmed, for his contribution over the last 1 year, but to congratulate Councillor Mustak for being elected as our new speaker for the next 1 year. I wish him all the best. জবস, স্কিল অ্যান্ড গ্রোথ বিষয়ক ক্যাবিনেট মেম্বার থেকে শুরু করে ওভারভিউ অ্যান্ড স্ক্রুটিনিটি কমিউনিটির চেয়ারম্যান সহ কাউন্সিলে গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেছেন তিনি। আইন পেশায় অভিজ্ঞতার পাশাপাশি কমিউনিটি, শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও ছিল তার সক্রিয় অংশগ্রহণ। This is really humbling moment for me. I am here to express my thanks, appreciation and gratitude. First of all, to the people who have given the gift of their trust and kept the confidence in me, in electing me, particularly from my ward, Bethnal Green West. I say thank you, Bethnal Green West. How our mayor has dedicated his time and all of the efforts he could possibly make for the betterment of this community. And I have had the privilege to serve him as well as the community. And I have seen firsthand the dedication. May Allah subhanahu wa ta'ala grant us the ability. And I ask for the du'as and the supports. রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, টাওয়ার হ্যামলেটসের মতো বহুজাতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বাড়াতে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যারিস্টার মুস্তাক আহমদের অভিজ্ঞতা, ধৈর্য এবং বিভিন্ন কমিটির সঙ্গে কাজ করার সক্ষমতা তাকে এই দায়িত্ব পালনে এগিয়ে রাখবে। এদিকে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কাউন্সিলরদের মধ্যেও তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে। কাউন্সিলের বিভিন্ন পর্যায়ে কাজ করার সময় তিনি দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেছেন অনেকে। আজকে আমরা নতুন কাউন্সিল শুরু হলো আগামী 4 বছরের জন্য। আজকে যে নতুন স্পিকার হয়েছেন, যিনি একজন সবার প্রিয় একজন স্পিকার, উনির মাত কথা খুব সুন্দর, আমরা পছন্দ করি। আমি নিজে ওর মাত কথা খুব পছন্দ লাগে। আমি আশা করি যে হি উইল কন্ডাক্ট দ্য কাউন্সিল মিটিং ইন এ ভেরি ফেয়ার অ্যান্ড এ ট্রান্সপারেন্ট ওয়ে। এটা আমার আমার বিশ্বাস আছে যে আমরা যারা 45 জন কাউন্সিলর হয়েছি, আমরা সবাই দায়িত্ব নিয়ে আসছি যে আমার জনগণের সেবা করার জন্য। আর আমাদের নতুন স্পিকার আমাদের সবাইকে একটা সুযোগ দিবেন। বাংলাদেশের সিলেট থেকে যুক্তরাজ্যে এসে কিচেন পোর্টার হিসাবে কর্মজীবন শুরু করা মুস্তাক আহমদের আজকের এই অবস্থান অনেক তরুণ অভিবাসীর জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। স্পিকার হিসাবে তার চ্যারিটি কার্যক্রমের মধ্যে রয়েছে রয়্যাল লন্ডন হাসপাতালের রোগীদের সহায়তাকারী মারি সেলেস্টে সামারিটান সোসাইটি এবং কমিউনিটি উন্নয়নে কাজ করা ভ্যালেন্স কমিউনিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন। নতুন স্পিকার হিসাবে এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে পুরো কাউন্সিলকে কার্যকর, নিরপেক্ষ ও সম্মানজনকভাবে পরিচালনা করা। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।